হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি কিং শাইন। তো আজকে আমি ক্লাস 9-এ ফার্স্ট টাইম বাংলা পড়াতে যাচ্ছি। তো আমরা আজকে শুরু করব লাইব্রেরি দিয়ে। দেখো, লাইব্রেরি রবীন্দ্রনাথ ঠাকুর। মহাসমুদ্রে শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে ঘুমাইয়া পড়ে শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোকে আলো অক্ষরের শৃঙ্খলা কাগজে কারাগারে বাঁধা পড়িয়াছে। ইহারা সহসা যদি বিদ্রোহ হইয়া উঠে, নিস্তব্ধ ভাঙিয়া ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করে একেবারে বাহির বহিয়া আসে। হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা, তেমনি লাইব্রেরির মধ্যে মানবহৃদয়ের কন্যাকে বাঁধিয়া রাখিয়াছে। বিদ্যুৎকে মানুষ লোহার তার দিয়া বাঁধিয়াছে, কিন্তু কে জানিত মানুষ শব্দকে নিঃশেষের মধ্যে বাঁধিতে পারিবে? কে জানিত সঙ্গীতকে, হৃদয়ের আশাকে, জাগ্রত আত্মার আনন্দ ধ্বনিকে, আকাশে দৈববাণীকে কাগজে মুড়িয়া রাখিবে? কে জানিত মানুষের অতীতকে বর্তমান বন্দী করিবে অতস্পর্শ, কাল সমুদ্রের উপর কেবল একখানি বই দিয়া সাঁকো বাঁধিয়া দিবে? লাইব্রেরির মধ্যে আমরা সহস্র পথে মাথার উপর দাঁড়িয়ে আছি। কোনো পথ অনন্ত সমুদ্রে গিয়াছে, কোনো পথ অনন্ত শিখর উঠিয়াছে, কোনো পথ মানবহৃদয়ের অতল স্পর্শে নামিয়াছে। যে যে দিকে ধাবমান হও, কোথাও বাধা পাইবে না। মানুষ আপনার পরিত্রাণকে এতটুকু জায়গার মধ্যে বাঁধিয়া রাখিয়াছে। শঙ্খের মধ্যে যেমন সমুদ্রের শব্দ শোনা যায়, তেমনি লাইব্রেরির মধ্যে কি হৃদয়ের উত্থানপ্রত শব্দ শুনিতেছে। এখানে জীবিত মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ার বাস করিতেছে। খাল ও প্রতিভা দেখান দুই ভাইয়ের একসঙ্গে থাকে, সংশয় বিশ্বাস, সন্ধান ও আবিষ্কার এখানে দেহে দেহে লইয়া বাস করেছে। এখানে দীর্ঘপ্রাণ স্বল্পপ্রাণ গরম পরম ধৈর্য শান্তির সহিত জীবনযাত্রা নির্বাহ করিতেছে। কেহ কাহাকে উপেক্ষা করিতেছে না। কত নদী সমুদ্র পর্বত উত্তোলন করিয়া মানবের কণ্ঠ এখানে আসিয়া পৌঁছেছে। কত শত বৎসরের প্রান্ত হইতে এই স্বর আসিতেছে, এসো এখানে, এসো এখানে। আলোকের জনসংগীতে গান হইতেছে। অমৃত লোকে প্রথম আবিষ্কার করিয়া যে যে মহাপুরুষ যে কোনোদিন আপনার চারিদিকে মানুষকে ডাক দিয়ে বলিয়াছিলেন, তোমরা সকলেই অমৃতের পুত্র। তোমার দিব্যধামে বাস করিতেছে সেই মহাপুরুষদের কণ্ঠ সহস্র ভাষায় সব বৎসরের মধ্যে দিয়ে লাইব্রেরির মধ্যে প্রতিধ্বনি হইতেছে। এই বঙ্গের প্রান্ত হইতে আমাদের কি কিছু বলিবার নাই? মানব সমাজকে আমাদেরকে কোনো সংবাদ দিবার নাই? জগতের একতান সঙ্গীতের মধ্যে বঙ্গদেশে কেবল নিস্তব্ধ হয়ে থাকিবে। আমাদের পদ্মা সমুদ্র কি আমাদের কিছু বলিতেছে না? আমাদের গঙ্গাকে হিমালয়ের শিখর হইতে কৈলাসে কোনো গান বহন করে আনিতেছে না? আমাদের মাথার উপর কি তবে অনন্ত নিকলস নেই? সেখানে হইতেই চির জ্যোতিষী নক্ষত্রকে মুছিয়া ফেলিয়াছে। দেশ বিদেশে হইতে জাতীয় বর্তমান হইতে প্রতিদিন আমাদের কাছে মানবজাতির পত্র আসিতেছে। আমরা কি তাহার উত্তরে দু চারটি ছোটি ইংরেজি খবরের কাগজ লিখিব? সকলের দেশ অসীমকালের পটে নিজ নিজ নাম খুঁজিতেছে। বাঙালির নাম কি কেবল দরখাস্তের দ্বিতীয় পাত্রী লেখা থাকিবে? জড় অদৃষ্টের সহিত মানবতার সংগ্রাম চলিতেছে। দৈনিক দিককে আহ্বান করিয়া পৃথিবীর দিকে দিকে শঙ্খধ্বনি বাজিয়া উঠেছে। আমরা কি কেবল আমাদের উঠানের মাচার উপকার লাউ কুমড়া লইয়া মকদ্দম ও আপিল চালাইতে থাকিব? বহু বছর নীরব থাকিয়া বঙ্গদেশের প্রাণ ভরিয়া উঠিয়াছে। তাহাকে আপনার ভাষা একবার আপনার কথা বলিতে দাও। বাঙালি কণ্ঠের সহিত মিলিয়া বিশ্বসঙ্গীত মধুরতর হইয়া উঠিবে।
আচ্ছা, এখন আমি বলি আসলে রবীন্দ্রনাথ ঠাকুর লাইব্রেরিকে সে এমনভাবে ব্যাখ্যা করছে যেন লাইব্রেরির ভিতরে যেন একটা বাঙালির একটা প্রাণ আছে। বাঙালিকে তারা সে বলছে যে সবাই যখন আগে বাঙালিরা কেন চুপচাপ বসে থাকবে, বাঙালিরা কেন লাইব্রেরির মধ্যে মন বসাতে পারতেছে না, ঠিক আছে? তো এটাই ছিল গল্পের মূল সমস্যা। আমরা চলো পাঠ পরিচিতি করি যে লাইব্রেরি রবীন্দ্রনাথ ঠাকুর অতি বিখ্যাত, এটি তার বিচিত্র প্রবন্ধ গ্রন্থে। এই প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্ব তুলে ধরেছেন, একটু আগে যেটা বললাম। তিনি লাইব্রেরিকে মহাসমুদ্রের করধ্বনির সাথে তুলনা করেছেন, কেননা লাইব্রেরি মানবতা ধনুরশ্রী বইয়ের পাতার বন্দী হয়ে থাকে। বইয়ের ভেতর দিয়ে আমরা দৈববাণী থেকে মহাত্মাদের কথা পেয়ে থাকে, যাদের সান্নিধ্য আমাদের কখনই পাওয়া সম্ভব নয়। বইয়ের ভেতর দিয়ে আমরা তাদের পেতে পারি। বই আমাদের অতীতের সাথে সেতুবন্ধন গড়ে দেয়। এই বইয়ের স্থান হলো লাইব্রেরি। এই লাইব্রেরিতে মানবপ্রীতির উত্থান পতনের শব্দ শোনা যায়। লাইব্রেরিতে সকল পথের সকল মতে মানুষের সম্মেলন ঘটে। লাইব্রেরি মহত্বের কথা বর্ণনা করে লেখক বলেছেন, জগতের উদ্দেশ্য কি? আমাদের কিছুই বলা না, আমরা কি কেবল তুচ্ছ বিষয় নিয়ে কলহ করে বেড়াবো? লেখক শেষে আশা ব্যক্ত করে তুলেছেন, বাঙালিরা জেগে উঠেছে, তারা আপন ভাষায় লিখে বিশ্বের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করে তুলবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আগামীকাল অন্য কোনো গল্প নিয়ে আলোচনা হবে। সবাইকে